আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি করতে চান তাদের জন্য সুখবর। আজ 4ই মে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি, ন্যাশনাল রেভিনিউ বোর্ড। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 64 জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানব শিক্ষাগত যোগ্যতা কেমন, কি কি অভিজ্ঞতা লাগবে এবং বেতন কেমন হবে, কি পদে আবেদন করা যাবে, সবগুলো তথ্য নিয়োগপত্র অনুযায়ী বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে নিয়োগপত্রটি পড়া যাক। উপরে উল্লেখ করা আছে জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি মানে ন্যাশনাল রেভিনিউ বোর্ড এর অধীনে উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিট WTMU এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। ডেডলাইন 20 মে 2024, মানে আবেদন করতে পারবেন 20 মে 2024 পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি, এটা তো আমি আগে পড়লাম, ডেডলাইন পড়ছি। অ্যাপ্লাই করার ঠিকানা http://wtmuteletalk.com.bd, এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের সংশ্লিষ্ট সবকিছু বিষয় তথ্য এই ঠিকানাতেই পেয়ে যাবেন। আর নিচে লেখা আছে আবেদন শুরু 6ই মে, আজকে 5 তারিখ যেহেতু, আগামীকাল থেকে আপনার আবেদন শুরু এবং 20 তারিখে শেষ। মোট 14 দিন আপনারা আবেদনের সময় পাবেন। তো চলুন নিচে দেখা যাক, সার্কুলারটি জুম করি, আগে জুম করে দেখি চাকরিটা কেমন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অবশ্যই সরকারি চাকরি। কর কমিশনারের কার্যালয়, উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিট, ঢাকা। অস্থায়ী কার্যালয় রাজস্ব ভবন, 11 তলা, লিফট 10, প্লট অফ 1A, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এটা উক্ত ঠিকানা। এই সার্কুলারটি প্রকাশিত হয় 2 মে 2024 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা বিস্তারিত পড়া যাক। তো এখানে আছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1, শাখা, ঢাকার স্মারক নাম্বার এত এত এত, তারিখ 18 মার্চ 2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিট এর অধীনে গ্রেড 13 হতে 20 পর্যন্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা উক্ত পদে এই ওয়েবসাইটে http://wtmuteletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এটা অনলাইনে আবেদন করা লাগবে এবং প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে হবে, তাছাড়া এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। চলুন পদ সংখ্যা দেখি। পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20তম, 8,250 হতে 20,010 টাকা বেতন। 7টি পদে নিয়োগ দিবে। কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে অবশ্যই SSC পাস হতে হবে, তাছাড়া এই পদে আবেদন করতে পারবেন না। 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 9,300 হতে 22,490 টাকা বেতন, মূল বেতন, কিন্তু এটার সাথে ভাতা আরও প্রাপ্ত হবেন। 60টি পদে আবেদন করতে পারবেন, 60 জনকে নিয়োগ দিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে GPA উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দর টাইপিং গতি থাকতে হবে। 3 নম্বর আছে উচ্চমান সহকারী, গ্রেড 14, 10,200 হতে 24,680। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ন্যায় বেতন স্কেল এখানে ধরা হয়েছে। একজনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে প্রধান সহকারী, গ্রেড 13, 11,000 হতে 26,590 টাকা বেতন হবে। একজনকে নিয়োগ দিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমতুল্য স্নাতক পাস হতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 1 নম্বরে আরেকজন আছে, 2টি পদে নিয়োগ দিবে। কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা বেতন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে, মানে এই টেস্টটা আপনাকে নিয়োগপত্রেতে যখন নিয়োগ দিবে তখন অবশ্যই টেস্ট করা হবে। এটা যদি উত্তীর্ণ হন তাহলে তো যোগ্য বলে বিবেচিত হবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শারীরিক প্রতিবন্ধী এবং ইতিম প্রার্থীরাও
সকল জেলারই আবেদন করতে হবে, এখানে কোনো বাধা নেই। পরবর্তীতে একটু আমরা সার্কুলারের নিচে যাই, নিচে কি লেখা আছে এটা একটু বিস্তারিত পড়ে শোনাই আপনাদের। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। অবশ্যই প্রতিটা চাকরিরই এরকম শর্তাবলী থাকে, এখানেও তার ব্যতিক্রম হয় নাই। প্রার্থীর বয়স বিশেষ করে এখানে আগেই জানায় দেওয়া হয়, 1 মে 2024 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা 18 থেকে 32 বছর, মানে 2 বছর বৃদ্ধি পাইছে। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিবর্তন অনুসরণ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। সরকারি, আধা সরকারি ও শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত নিয়োজিত প্রার্থীগণ অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমেই এখানে অবশ্যই আবেদন করতে হবে এবং পরীক্ষা দিতে আসতে হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা আবেদনপত্র হলে পারে অবশ্যই সাথে সনদপত্র নিয়ে আসতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই। নির্ধারিত কোটা অনুযায়ী কাগজপত্র জমাদান করতে হবে। এখানে উল্লেখ আছে প্রার্থীর যোগ্যতা যাচাই। এখানে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ চেয়েছে। পৌরসভা বা ইউনিয়নের চেয়ারম্যানকৃত নাগরিকত্ব সনদ চেয়েছে। প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র চেয়েছে। এগুলো বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই, এখানে সবকিছুই উল্লেখ করা আছে। এটা সার্কুলার আপনারা পড়ে অবশ্যই সেই অনুযায়ী মানে আবেদন করবেন এবং সেই কাগজপত্র জোগাড় করে তারপরে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই যাবেন, এগুলো প্রয়োজন পড়বে। এখানে আর কি লেখা আছে, এখানে কোনো টিএডি বিল দেওয়া হবে না, মানে অবশ্যই এটা তো চাকরি পাওয়ার পরে টিএডি বিল হয় সাধারণত, পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএডি বিল দেওয়া হয় না। এখানে দেখতেছি উপরে এই সবকিছু নিয়ম কানুন বলেছে, এখানে কিভাবে আবেদন করবে, কত টাকা আবেদন ফি লাগবে। এখানে পদ অনুসারে আবেদন ফি 223 টাকা, এটা মনে হয় 5 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা, মানে অফিস সহকারীর জন্য মনে হয় 100 টাকা বেতন, টেলিটক চার্জ সহ 112 টাকা। এগুলোই তুলে ধরছে, এটা আপনারা দেখে নিয়ে অবশ্যই আবেদন করবেন। এসএমএস এর নিয়ম বলি, অবশ্যই টেলিটক সিম দ্বারা এসএমএস করতে হবে এবং অনলাইনে অ্যাডমিট কার্ড বা বিভিন্ন কাগজপত্র তুলতে হবে। এখানে আর নিচে কি আছে, এগুলো তো সব আবেদনেরই কি কি আবেদন করতে লাগবে। হ্যাঁ, 12 নম্বরে আছে অনলাইনে আবেদন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।